দিতে চাই, দিচ্ছে। আজকে আমরা মহকুমার ডিসিশন করেছে এবং বিশেষ করে নীলিমা বিশ্বাস যার যিনি নীলামৃত পাঠ করে বেড়ান, তাকেও আমরা সেই সম্মান দিতে চাই। স্বাভাবিকভাবে আমাদের যে মানুষ, তারা কখনো অন্য কাউকে, তারা অন্যরা সেইভাবে সেটা তারা করবেন না। সুতরাং আমাদের দায়বদ্ধতা, দায়িত্ব তাদের তুলে ধরে, তাদের সামনে রেখে সে লড়াইকে আরও শানিত করে সে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সমাজের সবথেকে, বিশেষ করে দলিত সমাজের সামনে যে সংকট, তার মোকাবেলা করার জন্য কোনো রাজনৈতিক দল আজকে আমাদের সেইভাবে সমর্থনে এগিয়ে আসেনি। পার্লামেন্টে যখন আইন পাস হয়েছে, সে আইনে সমস্ত রাজনৈতিক দলগুলি সেখানে কেউ তার বিরোধিতা করেনি, সমর্থন করেছে। তাহলে আজকে দেখা যাচ্ছে 10% যারা পেয়েছেন, এখান থেকে হাজার হাজার কাস্ট সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে। সেই জন্য এই প্রবলেম যেটা আছে, এই প্রবলেমের মোকাবেলা করার জন্য বতুয়া মহাসংঘ সেই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে সেইখানে আশা করব। আমার আরেকবার সমস্ত সবাইকে, আমার আগত প্রতিনিধিদের আরেকবার সবাইকে ধন্যবাদ, নমস্কার, এবং আগামী লড়াইয়ে সেইভাবে সক্রিয়ভাবে তার পাশে দাঁড়াবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করছি। নমস্কার।